শত শত বছর আগের এক পুরনো জামানার কথা। কোনো এক মুসলিম সাম্রাজ্যের এক প্রান্তে এক বৃদ্ধ কুমোর বাস করত। তার একটি জোয়ান ছেলে ছিল, যার নাম ছিল জায়েদ। আল্লাহ তাকে অসামান্য রূপ আর লাবণ্য দিয়ে তৈরি করেছিলেন। সে দেখতে যেমন সুপুরুষ ছিল, তেমনি ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। কিন্তু তার সবচেয়ে বড় ত্রুটি ছিল এই যে সে ছিল চরম অলস আর ভীষণ কাজচোর। সে দুনিয়ার কোনো কাজকর্ম করত না এবং সারাটা দিন বাজেভাবে আড্ডা দিয়ে সময় নষ্ট করত। তার বৃদ্ধ বাবা নিজের হাড় ভাঙা খাটুনির পয়সা থেকে তাকে পকেট খরচের জন্য যে মুদ্রাগুলো দিত, জায়েদ সেগুলো পাওয়া মাত্রই উড়িয়ে ফেলত। জায়েদকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তার বাবা অজস্রবার তাকে নসিহত করেছেন এবং জীবনের মানে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু জায়েদ কোনোভাবেই সোজা পথে আসল না। শেষ পর্যন্ত একদিন অতিষ্ঠ হয়ে তার বৃদ্ধ বাবা তাকে যুদ্ধের বর্ম পরিয়ে দিলেন এবং একটি ঝকঝকে তলোয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন, যাও জায়েদ, এখন বাগদাদের সুলতান হারুন ও রশিদের ফৌজে গিয়ে নিজের নাম লেখাও। এখন থেকে তোমার কোনো খরচ বহন করা আমার পক্ষে আর সম্ভব নয়। এই কথা বলে তার বাবা তাকে বাড়ি থেকে বিদায় করে দিলেন। জায়েদ অগতাচ্ছা সুলতানের ওই সব সিপাহীদের দলে গিয়ে লস্কর হিসেবে নাম লেখালো, যারা রাজধানীর আশেপাশের গ্রামগুলোতে টহল দিয়ে বেড়াত। কিন্তু ড্রেস পরিবর্তন হলেও তার পুরনো স্বভাব আর চালচলন একদমই বদলাল না। সে এক বৃদ্ধ ধুরন্ধর সিপাহীর সাথে একই তাঁবুতে থাকত এবং সুযোগ পেলেই তাকে বলতো, আরে ভাই, এই রোদে পোড়া চাকরির চেয়ে তো আমাদের গ্রাম অনেক ভালো ছিল। সেখানে আমার বাবার প্রচুর দৌলত আছে আর ভালো খাবারের সাথে অনেক আরামও পাওয়া যেত। ওই বৃদ্ধ সিপাহীটি ছিল খুব লোভী। সে একদিন জায়েদকে কুবুদ্ধি দিয়ে বলল, যদি তোমার বাবা এতটাই ধনী হয়, তবে তাকে চিঠি লেখো যে তোমার অনেক অর্থের প্রয়োজন। তাকে জানাও যে সুলতান তোমাকে বড় অফিসার বানিয়ে দিয়েছেন এবং নতুন বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য তোমার কিছু স্বর্ণমুদ্রা দরকার। জায়েদের মাথায় ওই বৃদ্ধ সিপাহীর বুদ্ধিটি খুব ভালো লেগে গেল। ওদিকে তার বৃদ্ধ বাবা যখন জায়েদের পাঠানো চিঠি পেল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল যে অবশেষে তার নাদান ছেলেটি একজন বড় মানুষ হয়ে গিয়েছে। আনন্দিত মনে সে প্রচুর অর্থ তার ছেলের কাছে পাঠিয়ে দিল। টাকাগুলো হাতে পেয়ে জায়েদ খুব খুশি হল, কিন্তু বরাবরের মতোই সে ওই টাকা মাত্র কয়েক দিনেই বিলাসিতা করে উড়িয়ে দিল এবং আবার তার আগের মতো ফকিরি দশা হয়ে গেল। তবে এই ঘটনার মাধ্যমে সে জেনে গেল যে কিভাবে মিথ্যে বলে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। সে পুনরায় তার বাবাকে চিঠি লিখল যে এখন সে কোতোয়ালের নায়েক বা সহকারী পদে উন্নীত হয়েছে, তাই তার আরও টাকা চাই। তার বাবা ধার দেনা করে তাকে আরও টাকা পাঠিয়ে দিল। এর কিছুদিন পর সে আবার চিঠি লিখল যে এখন সুলতান তাকে সরাসরি কোতোয়াল বানিয়ে দিয়েছেন। এবারও তার বাবা খুশিতে এক বিশাল অঙ্কের টাকা পাঠাল। অথচ জায়েদ তখনও একজন সামান্য লস্কর ছাড়া আর কিছুই ছিল না। এভাবে অনেকগুলো মাস পার হয়ে গেল। একবার যখন তার টাকার খুব বেশি টান পড়ল, তখন সে তার বাবাকে চিঠি পাঠিয়ে জানালো যে এখন তার ছেলে খালিফার হুজিরে আজম বা প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। এই মহাসংবাদ শুনে তার বাবা এবং মা খুশিতে বাগ হয়ে গেল। তার বাবা ভাবল যে এখন তার ছেলে যখন এত বড় মানুষ হয়ে গিয়েছে, তখন তাকে একবার স্বচক্ষে দেখে আসা উচিত। সে তখনই সফরের জন্য তৈরি হল এবং তার স্ত্রীকে বলল, চলো জয়নবের মা, যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তারা দুজনে লট বহর নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা হল। সেদিন বাগদাদের এক রাজপথ দিয়ে সুলতান হারুনের রাজকীয় সওয়ারি যাচ্ছিল। রাস্তার দুই পাশে হাজারে হাজার মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল। তোপের গর্জনের সাথে সাথে নহবতের বাজনার পিছনে সিপাহীদের এক লম্বা কাতার আসছিল। এরপর দামি রেশমি পোশাক পরা আমির উমরা আর উজিররা ঘোড়ায় চড়ে মিছিলের মতো রাজকীয় ভঙ্গিতে যাচ্ছিলেন। জায়েদের মা বাবা রাস্তার একপাশে দাঁড়িয়ে উৎসুক মনে ওই মিছিল দেখছিল। জায়েদের বাবা এক এক করে সব উজিরদের মুখ দেখল, কিন্তু তাদের মধ্যে তার ছেলের টিকিটিও দেখতে পেল না। তখন জায়েদের বাবা পাশে দাঁড়িয়ে থাকা এক সিপাহীকে জিজ্ঞেস করল, ভাই, উজিরে আজম জায়েদ সাহেব কি এই মিছিলে নেই? ওই সিপাহীটি সেদিন ছুটিতে ছিল। সে হেসেই খুন হয়ে বলল, আরে চাচা, জায়েদ নামে তো কোনো উজির আমাদের সুলতানের দরবারে নেই। তবে হ্যাঁ, এক লস্কর অবশ্যই আছে যে প্রাসাদের দরজার বাইরে পাহারা দেয়। এ কথা শুনে জায়েদের পিত্তি জ্বলে গেল এবং অপমানে তার হাত পা কাঁপতে লাগল। সে সরাসরি কোতোয়ালির আস্তানায় পৌঁছে গর্জে উঠে বলল, হুজুর, আপনার লস্করদের মধ্যে জায়েদ নামে এক ছেলে আছে। আমি তার হতভাগা বাবা। দয়া করে ওই ধোকাবাজকে চাকরি থেকে বরখাস্ত করে আমার হাতে তুলে দিন। কোতোয়াল তৎক্ষণাৎ জায়েদকে তলব করল এবং তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়ে তার বাবার সোপর্দ করল। জায়েদের বাবা তাকে কোতোয়ালি থেকে হেঁচড়াতে হেঁচড়াতে বাইরে নিয়ে এলো এবং তার হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে গাড়ির পিছনের খোলে ফেলে দিল আর নিজে স্ত্রীর সাথে গাড়ির সামনে বসে পড়ল। জায়েদের মা কান্নাকাটি করে তার স্বামীকে বোঝাতে লাগল যাতে সে বাড়িতে গিয়ে ছেলের ওপর আর জুলুম না করে, কিন্তু জায়েদের বাবা এ কথা মানল না, কারণ অপমানে তার বুক ফেটে যাচ্ছিল।
জায়েদের সেই চতুর বৃদ্ধ সিপাহী বন্ধুটিও আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। সে অন্য পথে দৌড়ে গিয়ে সওয়ারির সামনে হাজির হল এবং যখন গাড়িটি তার পাশ দিয়ে যাচ্ছিল তখন সে চট করে চাকুর সাহায্যে জায়েদের হাতের দড়ি কেটে দিল এবং তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। এই পুরো কাজটা এত দ্রুত হল যে জায়েদের বাবা টেরই পেল না। বৃদ্ধ সিপাহী জায়েদকে চুপি চুপি বলল, বেটা, এখন তোমার এখানে থাকা একদম ঠিক নয়। তুমি গভীর জঙ্গলের পথ ধরে অন্য কোনো রাজ্যে গিয়ে আশ্রয় নাও। জায়েদ তখন নিরুপায় হয়ে জঙ্গলের অজানা পথে বেরিয়ে পড়ল। এই জীবনযুদ্ধের কঠোর ধাক্কা তাকে পুরোপুরি বদলে দিল। তার মনে হতে লাগল এবার তাকে নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে হবে। তার সাহস বহুগুণ বেড়ে গেল এবং সে প্রতিজ্ঞা করল যে এখন পর্যন্ত সে যে রঙিন স্বপ্নগুলো দেখেছে সেগুলো এবার সে বাস্তবে রূপ দেবে। সে কোথাও থামল না। সে এক জনপদ থেকে অন্য জনপদে ঘুরে বেড়াতে লাগল এবং এরই মধ্যে সে বাঁশি বাজানোর এক জাদুকরী শিল্প আয়ত্ত করে নিল। তাতে সে এতটাই পটু হয়ে গেল যে যখনই সে সুর তুলত, যার কানে ওই সুর যেত সেই আত্মহারা হয়ে নাচতে থাকত। চলতে চলতে তার অনেকগুলো দিন কেটে গেল। একদিন পাহাড়ের একদম চূড়ায় সে একটি বিশাল প্রাসাদ দেখতে পেল, যা ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছিল। কিন্তু পাহাড়ের একদম পাদদেশে আরেকটি অত্যন্ত সুন্দর এবং কাঁচের মতো চকচকে প্রাসাদ দেখা যাচ্ছিল। সে ওই প্রাসাদগুলোর রহস্য জানতে লোকজনের কাছ থেকে তথ্য নিল। জায়েদ জানতে পারল যে পাহাড়ের ওপরে যে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি আছে সেটি এক জালেম বাদশার ছিল, যে কিনা নিজের প্রজাদের ওপর অনেক জুলুম করে পাহাড় সমান ধন সম্পদ লুটে নিয়েছিল। ওই বাদশা মারা যাওয়ার পর একটি খবিশ ভূতে পরিণত হয়েছে এবং সেখানেই তার সেই লুণ্ঠিত সম্পদ পাহারা দিচ্ছে। এই কারণে বর্তমান সুলতান হারুন ওই প্রাসাদটি ভেঙে ফেলে নিচে একটি নতুন প্রাসাদ তৈরি করেছেন এবং সেখানেই তার পরমা সুন্দরী রাজকন্যা জয়নাবের সাথে বসবাস করছেন। রাজকন্যা জয়নাব ছিলেন হুরের মতো রূপবতী এবং অত্যন্ত গুণী। দুনিয়ার অনেক শাহজাদা তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, কিন্তু সুলতান হারুন একটি কঠিন শর্ত দিয়ে রেখেছিলেন। যে ব্যক্তি ওই পাহাড়ি প্রাসাদ থেকে খবিশ ভূতকে তাড়িয়ে সব সম্পদ উদ্ধার করে আনতে পারবে, রাজকন্যা জয়নাবের বিয়ে তার সাথেই হবে। এর আগে অনেক অহংকারী শাহজাদা এই কাজে গিয়ে প্রাণ হারিয়েছে এবং আর কখনো ফিরে আসেনি। তাই বর্তমানে আর কেউ রাজকন্যাকে বিয়ে করার বাসনা করার সাহস পায় না। রাজকন্যা জয়নাব নিজের নসিবের কথা ভেবে একা একা কান্নাকাটি করত, কিন্তু সে ছিল নিরুপায়। সুলতানও তার মেয়ের এই দশা দেখে মনে মনে খুব কষ্ট পেতেন, কিন্তু তিনিও তার দরবারীদের কাছে করা শর্তের কারণে অসহায় ছিলেন। তিনি চাননি কেউ তাকে স্বার্থপর বলুক। পুরো ঘটনা শুনে জায়েদ ভাবল যে এটাই তার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। সে স্থির করল যে সে ওই ভূত তাড়িয়ে রাজকন্যা জয়নাবকে বিয়ে করবে। হয়তো ভূতের হাতে সে মারাও যেতে পারে, কিন্তু সে ঝুঁকি নিতে রাজি ছিল, কারণ সে এখন তার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চাইত। সে ওই রাতটি কাছের এক শহরে কাটালেন এবং পরদিন ফজর হতেই পাহাড়ের নিচে থাকা প্রাসাদের সামনের একটি প্রাচীন গাছের তলায় গিয়ে বসে বাঁশি বাজাতে লাগল। রাজকন্যা জয়নাব তখন বাগানে পায়চারি করছিল। সে বাঁশির ওই অপূর্ব সুর শুনে মুগ্ধ হয়ে গেল। সে তার বাবার কাছে গিয়ে আবদার করল, আব্বাজান, ওই যে মুসাফিরটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে তাকে আমাদের প্রাসাদের সেবক হিসাবে রেখে দিন। আমি যখনই বিষণ্ণ থাকব তখন তার বাঁশি শুনে মন ভালো করব। সুলতান তার আদরের মেয়ের এই ছোট্ট ইচ্ছাটি অপূর্ণ রাখলেন না এবং সিপাহীদের আদেশ দিলেন ওই বাঁশিওয়ালাকে নিয়ে আসার জন্য। রাজকন্যা জয়নাব নিজে প্রাসাদের বাইরে আসল এবং গাছের নিচে বসে থাকা জায়েদের কাছে গিয়ে অতি আদরের সাথে বলল, হে মুসাফির, তুমি কি আমাদের প্রাসাদে আসতে পারো? জায়েদ যখন জয়নাবকে দেখল তখন সে পলকহীনভাবে তাকিয়েই রইল। রাজকন্যার রূপের কথা যেমন সে লোকমুখে শুনেছিল, সে তার চেয়েও হাজার গুণ বেশি সুন্দরী ছিল। জায়েদ বিনা বাক্যে উঠে রাজকন্যার পেছন পেছন প্রাসাদে চলে আসল। সুলতান তাকে দেখে ঘোষণা করলেন যে সে আজ থেকে রাজদরবারের গায়কদের অন্তর্ভুক্ত হল। তার মেয়ের মন ভালো রাখার দায়িত্ব তার। সুলতানের কথা শুনে জায়েদ বিনীতভাবে বলল, হুজুর, আমার মূল উদ্দেশ্য এই যে আমি পাহাড়ের ওপরের ওই খবিশ ভূতকে তাড়িয়ে সম্পদ উদ্ধার করব। সুলতান জায়েদকে বারবার মানা করলেন, কারণ তিনি চাননি এই অল্প বয়সী যুবকটি মিছেমিছি নিজের জান হারাক, কিন্তু জায়েদ তার দৃষ্টিধ্যান্তে অনড় থাকল। সুলতান যখন তার প্রবল জেদ দেখলেন তখন তাকে পাহাড়ের চূড়ায় যাওয়ার অনুমতি দিলেন। জায়েদ তখন সেই জনমানবহীন রহস্যময় পাহাড়ের ওপর উঠতে শুরু করল।
যখন সে প্রাসাদের ফটকের কাছে পৌঁছল তখন এক হিমশীতল ভয়ের স্রোত তার সারা শরীরে বয়ে গেল, কিন্তু সে অসীম সাহসে বুক বেঁধে প্রাসাদের একটি প্রধান কামরায় প্রবেশ করল। সেখানে সোনার ফ্রেমে বড় বড় ছবি, দামি রেশমি পর্দা আর চমৎকার সব কার্পেট ধুলোয় ঢাকা অবস্থায় পড়েছিল। সে সবকিছু খুঁটিয়ে দেখতে দেখতে একটি রাজকীয় চেয়ারে গিয়ে বসল। হঠাৎ তার নজর একটি কিতাবের ওপর পড়ল এবং সে মনোযোগ দিয়ে তা পড়তে লাগল। সময় বয়ে চলল এবং যখন মাঝরাত হল তখন সে গম্ভীর এক পায়ের আওয়াজ শুনতে পেল, যেন কোনো অশরীরী ছায়া তার দিকে ধেয়ে আসছে। আওয়াজ যতই কাছে আসছিল তার হার্টবিট ততই বেড়ে যাচ্ছিল, কিন্তু সে স্থির হয়ে বসে রইল। হঠাৎ বিকট শব্দে দরজা খুলল এবং চাবির এক বিশাল গোছা হাতে নিয়ে রক্তচক্ষু এক বিকট কালো ছায়া তার সামনে আসলো। জায়েদ তার নজর কিতাব থেকেই সরাল না। ওই জঘন্য আত্মাটি জায়েদের একদম কাছে এসে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, ওহে ইনসান, এই প্রাসাদে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে? জায়েদ অবিচলিত কণ্ঠে উত্তর দিল, কেউ না। আমি ভাবলাম এখানে কোনো জ্যান্ত মানুষ থাকে না, তাই রাত কাটানোর জন্য এখানে চলে আসলাম। তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো না যে এখানে আমার হাতে কত শত ইনসান মারা গেছে? ভূতটি রাগে কেঁপে কেঁপে বলল। জায়েদ তখন হাসল এবং বলল, আমি এতটা দুর্বল ইমানের মানুষ নই যে তোমাকে দেখে ডরাবো। তুমি হয়তো জানো না যে আমি একজন কামারের ছেলে, আর কামাররা কখনো ভূতকে ভয় পায় না, বরং ভূতেরা কামারের নাম শুনলেই পলায়ন করে। আমি আমার জিন্দেগিতে তোমার চেয়েও অনেক খবিশ চেহারা দেখেছি, তুমি তো তাদের কাছে কিছুই নাও। ভূতটি এবার চ্যালেঞ্জ করে বলল, যদি তুমি এতই বাহাদুর হও তাহলে আমার সাথে অন্য ঘরগুলোতে চলো। জায়েদ রাজি হয়ে গেল। ভূত তাকে চাবির গোছা দিয়ে একটি ঘর খুলতে বলল। জায়েদ চট করে বুঝতে পারল এটা ভূতের চাল। সে দেখল দরজার পাশেই একটি ভারী কুঠার পড়ে আছে। সে বুঝল সে ঝোঁকার সাথে সাথেই ভূত তাকে আঘাত করবে। জায়েদ তখন ভূতকে বলল, আমি কেন দরজা খুলব? তুমি তো এই প্রাসাদের আসল মালিক, তাই তুমিই দরজা খোলো। ভূত তখন বাধ্য হয়ে নিজেই দরজা খুলল। জায়েদ অবাক হয়ে দেখল যে ভূতটি যেমনই ঘরের ভেতর পা রাখল অমনি তার কুচকুচে কালো চুলগুলো সাদা হয়ে গেল। এভাবে যতই তারা এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল ভূত ততই সাদা হয়ে যাচ্ছিল এবং তার সেই ভয়ঙ্কর রূপ বদলে যাচ্ছিল। প্রতিটি দরজায় পৌঁছে ভূত জায়েদকে চাবি দিত, কিন্তু জায়েদ বুদ্ধি খাটিয়ে ভূতকেই আগে যেতে বাধ্য করত। জায়েদ দেখল প্রতিটি দরজার কাছে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে, যারা ভূতের কামড় খেয়ে মারা গিয়েছে। ১৩ নম্বর কামরার সামনে পৌঁছানোর পর ভূত পুরোপুরি সাদা হয়ে গেল এবং তার রূহ মুক্তি পাওয়ার সময় আসলো। ভূত জায়েদকে জানালো যে আজ জায়েদের অসীম সাহসের কারণে তার এই অশরীরী জীবনের সাজা শেষ হয়েছে এবং সে এখন পরকালে চলে যাচ্ছে। ওই ১৩ নম্বর ঘরটিতেই সেই সব সম্পদ আছে যা সে লুণ্ঠন করেছিল। ভূত যেমনই ফেরার উপক্রম করল, জায়েদ তখন পাশ থেকে কুঠার তুলে নিয়ে ওই খবিশ আত্মার অবশিষ্টের ওপর সজোরে আঘাত করল। ভূতটি তখন চক্কর খেয়ে পড়ে গেল এবং দেখতে দেখতে একটি ছোট পাখিতে রূপান্তরিত হয়ে জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেল। এখন জায়েদ পুরোপুরি নিশ্চিত হল যে এই খবিশ শক্তি আর কখনো ফিরে আসবে না। সে শান্তিতে সেখানে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে চাবির গোছাটি মেঝেতে পড়ে থাকতে দেখল। সে তা তুলে নিয়ে ১৩ নম্বর দরজাটি খুলে দিল এবং দেখল সেখানে হিরে, জহরত আর স্বর্ণমুদ্রার এক বিশাল পাহাড়। পাহাড়ের নিচে রাজকন্যা জয়নাব আর সুলতান হারুন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা ভাবছিলেন জায়েদ হয়তো প্রাণ হারিয়েছে, কিন্তু একটু পরেই তারা দেখল জায়েদ হাসি মুখে পাহাড় থেকে নেমে আসছে। সুলতান তার কথা অনুযায়ী জয়নাবের সাথে জায়েদের শাদীর ব্যবস্থা করলেন। জায়েদ তখন সবিনয়ে জানালো যে সে একবার তার মা বাবার সাথে দেখা করতে চায় এবং তাদের সাথে নিয়ে আসতে চায়। সুলতান খুশি মনে তাকে অনুমতি দিলেন। জায়েদ তখন শাহজাদার মতো পোশাক পরে এবং অনেক সিপাহী ও উপঢৌকন নিয়ে নিজের গ্রামের দিকে রওনা হল। পথে এক ঘন অরণ্যে তারা ডাকাত দলের খপ্পরে পড়ল। ডাকাতরা জায়েদের সব সাথীকে হত্যা করল এবং তার সব সম্পদ লুটে নিল। জায়েদ নিজেও জখম হল, কিন্তু সে প্রাণ বাঁচানোর জন্য মরার ভান করে পড়ে থাকল। ডাকাতরা চলে যাওয়ার পর সে পালিয়ে কোনো মতে নিজের গ্রামে পৌঁছাল। নিঃস্ব অবস্থায় তাকে গ্রামে দেখে সবাই বিদ্রূপ করতে লাগল যে উজির হওয়ার স্বপ্ন দেখা ছেলেটির আজ এই দশা। জায়েদ বাড়ি ফিরে মায়ের কাছে আশ্রয় নিল। তার মা তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল, কিন্তু তার বাবা তাকে সহজে মাফ করল না। সে জায়েদকে কিছু ছাগল কিনে দিয়ে আদেশ দিল জঙ্গলে গিয়ে সেগুলো চড়াতে। জায়েদ বাধ্য হয়ে ছাগল চড়াতে শুরু করল এবং মনের দুঃখে গভীর জঙ্গলে বসে বাঁশি বাজাত। ওদিকে রাজকন্যা জয়নাব জায়েদের কোনো খবর না পেয়ে দিশাহারা হয়ে গেল।
সে শিকারে যাওয়ার বাহানা করে সিপাহীদের নিয়ে জায়েদের গ্রামের পথে বেরিয়ে পড়ল। পথিমধ্যে জয়নাব সেই ডাকাতদের আস্তানার হদিশ পেল এবং তার সাহসী সিপাহীদের নিয়ে সেই ডাকাত সর্দার সহ সবাইকে খতম করে দিল। সেখান থেকে সে জায়েদের আংটি ও অন্যান্য জিনিস উদ্ধার করে নিশ্চিত হল যে জায়েদ বেঁচে আছে। এরপর সে খুঁজতে খুঁজতে জায়েদের বাড়ি পৌঁছাল। জায়েদের বাবা যখন রাজকন্যাকে দেখল তখন সে ভয়ে জড়সড় হয়ে গেল। সে ভাবল জায়েদ বুঝি আবার কোনো বড় অপরাধ করেছে। কিন্তু জয়নাব হাসিমুখে বলল, চাচা, আমি জায়েদের হবু স্ত্রী। জায়েদের বাবা নিজের ভুল বুঝতে পেরে অনেক লজ্জিত হল। জয়নাব তখন জঙ্গল থেকে জায়েদকে সসম্মানে নিয়ে আসলো এবং তার মা বাবাকেও সাথে নিয়ে বাগদাদে ফিরে গেল। সেখানে সুলতান হারুন অত্যন্ত ধুমধামের সাথে জায়েদ এবং জয়নাবের শাদী সম্পন্ন করলেন। জায়েদের মা বাবা এবং রাজকীয় পরিবারের সবাই মিলে শেষ পর্যন্ত মহা সুখে জীবন অতিবাহিত করতে লাগল।